বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল শোবাকি লাইফস্টাইল। নতুন একটা দিন, নতুন একটা ব্লগে তোমাদের আমার চ্যানেলে অনেক অনেক ভালোবাসা ও স্বাগত। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, কি করছো তোমরা? যাও ঝটপট যাও কি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আসো। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটা কিন্তু ক্লিক করতে ভুলো না। তো চলো আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। আজ হচ্ছে রবিবার। তো দেখো, রবিবার যেরকম আমি 5:30টার সময় উঠি, ঠিক সেরকমই 5:30টার সময় উঠে চলে এসেছি এখানে রান্না বান্না করতে। ওইদিকে ভাতও বসিয়ে দিয়েছি। তো আজ হবে ডাল। তার কারণ হচ্ছে এই ডাল আর হচ্ছে ওই আগের দিন সেই কুন্দুরি ভাজা না কি একটা, যাই হোক ওই ভাজাটা হবে। তো যাই হোক, আজকে হচ্ছে আমি একটা জায়গায় যাব, ঘুরতে যাব। কোথায় ঘুরতে যাবো তোমরা আশা করি বুঝতে পেরে গেছো। যদি না বুঝতে পারো আমি বলে দিচ্ছি, অসুবিধাটা কিসের। আমি যাবো আজকে শ্রাদ্ধ বাড়ি। আমার ছোটো পিসির মেয়ের দিদা শাশুড়ি মারা গেছে, তাই আমাদের নিমন্ত্রণ রয়েছে। আমার বরের সবারই রয়েছে, কিন্তু আমার বর যাবে না। কারণ কি বলো তো, দেখছোই তো, একদিন কাজ হচ্ছে একদিন ছুটি, একদিন কাজ হচ্ছে একদিন ছুটি হচ্ছে, ওই জন্য আমার বর যাবে না। তো আমি যাব, মা যাবে, আর ওই বাড়ির থেকে আরও অনেকেই যাবে। তোমরা আস্তে আস্তে ব্লগটা দেখতে থাকো, জানতে পারবে। তো এদিকে আমার একা, আমার তো রান্না হবে না, শুধু একা আমার বরের রান্না হবে। তো ওই জন্য আজকে শুধু ডাল করছি। তো আমার বর বলেছে হ্যাঁ, একা আর কিছু করতে হবে না, আমার জন্য ডালই করে দাও। তো দেখলাম যে হ্যাঁ, ভাতটা হয়ে এসেছে, আর এদিকে চলে এসেছি। ওই ভাজা হয়ে গেছে, এবার হচ্ছে বেগুন ভাজা করছিলাম। বেগুন ভাজাটা কিন্তু আমি ঢেকে ঢেকেই করি। তোমরা আশা করি সবাই কম বেশি সবাই জানো, যারা আমার ব্লগ দেখো। তো আমরা সবাই ভালো আছি। তোমরা কেমন আছো জানাতে কিন্তু ভুলো না। তোমরা কিন্তু কেউ কমেন্ট করছো না, একটু কমেন্ট করে জানিও ব্লগগুলো কেমন হচ্ছে। তাহলে কী বলো তো, আমার সুবিধা হয় জানতে যে হ্যাঁ, এখানে ভুল হয়েছে, ওখানে ঠিক হচ্ছে। তো একটু প্লিজ কষ্ট করে আমার জন্য একটুখানি ব্লগ মানে কমেন্ট করো। তো দেখো, ওইদিকে সব হয়ে গেছে আমার। রান্না রান্না বলতে এই তো ডাল ছিল, তো ভাজা হয়ে গেছে। এদিকে আমি চলে এসেছি ডালটা সোমবারা দিতে। সোমবড়া কি সোমবার কিছু একটা বলে, আমি ঠিক জানি না, যাই হোক। তো ওটা দিচ্ছি। ওইদিকে আমার তেল ফেল সব গরম হয়ে গেছে, আর এদিকে দেখো চলে এসেছে। আর এত ঝাঁজ হচ্ছে, আমার মুখ দেখে বুঝতেই পারছো যে কতটা পরিমাণে ঝাঁজ হচ্ছে। তো যাবো শুধু হচ্ছে আমি একা, আর ওই দিক থেকে যাবে আমার মা, আরও সবাই যাবে। তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো দেখো, এদিকে আমি জোরে দিয়ে দিলাম, আর আমার গ্যাসটা একটু মুছে নিলাম। কারণ হচ্ছে এখানে তোমার একটুখানি ডাল পড়েছিল, তো যখন দেখলাম যে ডাল পড়েছিল, যখন মুছলাম ওই জায়গাটা, তাহলে পুরোটাই মুছে দিই। কেন বলতো, সাথে সাথে না মুছলে না ওই জায়গাটা না দাগ হয়ে যায়, আর দেখবে দাগ হয়ে গেলে একদম বিচ্ছিরি লাগে। ওই জন্য সবটাই মুছে নিলাম। এখন বাজে ঠিক 9:45, আর আমি এখন যাব হচ্ছে আমার পিসির বাড়ি, না আমার পিসির মেয়ে শ্বশুর বাড়িতে। ওনার দিদা শাশুড়ি মারা গেছে। তো তার জন্য আমাদের সবার নেমন্তন্ন, আমার বড়ের নেমন্তন্ন, কিন্তু আমার বড় যাবে না, কারণ আমার বড় কাজে গেছে। কারণ তুমি তো জানো, আজ ছুটি কাল ছুটি করতে করতে কাজ হচ্ছে না, তাই ও যাবে না। শুধু একা আমি, আর আমার ওই দিক থেকে আমার বাপের বাড়ি থেকে আমার মা যাবো। তো সকালে কি খেয়ে যাচ্ছে তা তো মা বলছে সকালবেলা একদম খালি মুখে বাসি মুখে বেরোবি না ঘর থেকে। তো তার জন্য খাচ্ছি, কি খাচ্ছি দেখবে তোমরা। তো এই হচ্ছে আম মাখা। এই দেখো, আম মাখা না, সরি, আম দিয়ে মুড়ি মাখা। এই দেখো, চিনি নিয়েছি, এই যে মুড়ির কৌটো, এই যে চিনি, আর এই যে আম। সে বললাম না যে দাদু দিয়ে গেছে, মা কালকে পাঠিয়ে দিয়েছে। এই এই দেখো, এই হচ্ছে সেই। আমার খেতে ভীষণ ভালো লাগে, তো সকালের টিফিন আমি আপাতত এটা দিয়েই করবো। আর তারপর দেখি ওই বাড়িতে যদি কিছু হয়তো ভালো লাগে খেতে, তো খাবো, নাহলে খাবো না। তো এই হচ্ছে আমার সকাল টিফিন। আর কে কে আমার মতন এরকম আম মুড়ি মাখা খাও, অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তোমরা কমেন্ট করলে আমার কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে। তো চলো খেয়ে নিই, আবার পরে দেখা হচ্ছে। তো দেখো, একদম রেডি হয়ে নিয়েছি, ঘরে যা যা কাজ ছিল সমস্ত কাজ করে। তোমরা তো দেখলে সকালে কি খেলাম, খেয়ে বেরিয়ে গেছি, স্নান করিনি। কারণ কি বলতো, সকাল সকাল স্নান করলে আমার আবার ঠান্ডা লেগে যাবে, ওই জন্য স্নান করিনি। তো রেডি হয়ে এই জামাটা পরে চলে গেছি। যে জামাটা ধুতে হবে যখন, এটাই পরে যায়। যখন স্নান করি তাহলে আর নতুন জামা পরে কি করব, অন্য জামা। তো আজ হচ্ছে জ্যৈষ্ঠ মাসের 2 তারিখ। হ্যাঁ, জ্যৈষ্ঠ মাসের 2 তারিখ, না না, আষাঢ় মাসের 2 তারিখ। আমি ঠিক জানি না কী মাসের 2 তারিখ, আমি বলে দিলাম। আজ হচ্ছে লোকনাথ পুজো। তো মা ঘরে এমনি ঘরের ঠাকুরকে লোকনাথ পুজো দিয়েছে, লোকনাথ বাবাকে। তো তারই প্রসাদ মা আমাকে দিল, আমি খেয়ে নিলাম। আর ঠিক ক তারিখ আমি না ঠিক জানি না, জানলে অবশ্যই কমেন্ট করে বলে দিও। একবার শুধু আমার অবস্থাটা দেখো, এই যে এটা দায়ী, এই জিনিসটা দায়ী আমার এইরকম চুল করার জন্য। আমি এইখানটাতে পেছনে একদম অপোজিটে পড়ছে, দেখো আমার চুলের অবস্থা এই। এখন যে চুলের অবস্থা আমার হচ্ছে এই, দেখেছো? দেখো, এমনি কানের পর মুখটা খালি খালি লাগছে, তার উপরে এরকম। আর বাইরে জানো তো ভালো মেক করেছে দেখছি, আর মোটামুটি কালো হয়ে আসছে।
আর তখন তোমাদের দেখালাম ওই বাড়ি থেকে খেলাম হচ্ছে মুড়ি দিয়ে আম খেলাম, এসে প্রসাদ খেলাম। আমি প্রসাদের মধ্যে বেশি খাইনি, আমি 3টা হাফ খেয়েছি আর তালশাঁস খেয়েছি, 2টো আমের পিস খেয়েছি, এর থেকে আর আমি বেশি কিছু খাইনি। কালাকা তো খাইনি কারণ ওগুলো আমার ঠিক ভালো লাগে না, ওই জন্য খাইনি। আর এই যে মা দিয়েছে রোল, এখন খাবো হচ্ছে রোল, বুঝেছো? এই যে এখন হচ্ছে রোল, তো এখন খাবো হচ্ছে রোল, কিন্তু ডিমের গন্ধটা একদম নাকে গেলেও বিচ্ছি লাগলো, একদম বিভৎস। আর যেখানে যাবো নেমন্তন্ন খেতে সেখানেও আমরা সারাদিনই খাবো, আজকে শুধু আমি সারাদিন খেয়ে যাচ্ছি। আর তো যাই হোক, চলো যেখানে যাবো অবশ্যই দেখাবো, পুচকু বেবিটার সাথে দেখাবে, তোমার সাথে অবশ্যই শেয়ার করবো। কিন্তু আজকে সারাটা দিন আমি খেয়ে যাচ্ছি, খাচ্ছি শুচ্ছি আর এই যে টিভি দেখছি। আমি এই বাড়িতে এলে বিয়ের আগের যে জীবনটা, সেই জীবনটা আমি ফেরত পাই, খাই দাই ঘুমাই, টিভি দেখি, ফোন ঘাটি। আর আগে নয় আমার বড়োর সাথে গল্প করতাম ফোনে, সেটা করে না করি না, কারণ এখন তো বিয়ে হয়ে গেছে, কোনো ভালো লাগে না তো কথা বলতে, মানে কথা বলি না, অল্প হালকা ফুলকা বলি, বাট আগে একটা ইন্টারেস্টে আসছিল, তখন প্রেম করতাম। এখন তো বড় হয়ে গেছে, এখন তো জানি যাবে কোথায়, সে তো আমার কাছেই থাকবে। তো যাই হোক চলো, টিভি চলছে, কপিরাইট আসতে পারে, তো ওই জন্য আবার পরে দেখা। এর আগের ভিডিও ক্লিপে আমাকে থেকে কিন্তু ভয় পেয়ে যেও না, বা আমি পাগল হইনি, ওই যে দেখলাম না স্ট্যান্ড ফ্যানে শুয়েছিলাম, ওই জন্য চুলটা ওরকম হয়ে গেছে, আলিবিলি হয়ে গেছে। তো প্লিজ আমাকে থেকে কিন্তু কেউ ভয় পেও না। তো যাই হোক, এই দেখো এই শার্টটা আমি দিচ্ছি, আর আমার মা দিচ্ছে হচ্ছে মিষ্টি আর ফুল। তো আমি রেডি হয়ে নিয়েছি, স্নান টান সব করে নিচ্ছে, দেখো সবাই রেডি হয়ে গেছে। তো এবার আমরা যাব দিদি বাড়িতে। তো দেখো আমি কি পরেছি তোমাদের দেখিয়ে দিলাম, এটা হচ্ছে এবছর না, আগের বছর পুজোতে নিয়েছি। এটা আমাকে আমার বর দিয়েছে, এটা হচ্ছে নায়রা কুর্তি, বাট এটা আমার গায়ে অনেক 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 বড় হয়েছে, জানো তো, অনেকটা কাটাতে হয়েছে। আর এই হচ্ছে আমি, আর ওই যে আমার মা, আর এই পাশেটা হচ্ছে মেজো কাকি, যেটা ব্ল্যাক আর লালে জামদানি পরেছে সেটা হচ্ছে আমার মা, আর পাশে যেটা ছিল ব্ল্যাক কালার শাড়ি পরে সেটা হচ্ছে আমার মেজো কাকি। আর এই দেখো আমি দেখিয়ে দিলাম নায়রা জামাটা, মানে নায়রার কুর্তিটা, নিচে পরেছিলাম তোমার ঢলা প্যান্ট, কারণ লেগিংসের সাথে ভালো লাগছিল না। তো আমি যাচ্ছি, ওনারা যাচ্ছে আগে আগে, আমাকে একদম ফেলে রেখে চলে যাচ্ছে। তো দেখো এখানে চলে এসেছে দিদি বাড়ি, আর দিদি বাড়ি আসার মাত্রই সবাই বসে পড়েছে, এই যে পুচকুটাকে নিয়ে একদম অ্যাটেনশনে, এই যে আমার মা, ছোট পিসি, যারা যারা ছিল সবাই বসে পড়েছে ওকে অ্যাটেনশন দিতে। আর এই হচ্ছে আমার মেজো কাকা, এটা হচ্ছে আমার মেজদি, আর এটা হচ্ছে আমার মেজদির সরি মেয়ে, তোমরা তো আগের ব্লগে সবাই দেখেছো। তো চলে এসেছে এখানে খেতে, আমি আর দিদি বসেনি, আমি আর দিদির মেয়েই বসেছি, আমার দিদি ওখানে দাঁড়িয়েছিল। তো খাবারে ছিল হচ্ছে চিড়ে আর দই যেটা থাকে, আর শুক্তো ছিল, আর ছিল হচ্ছে লাল শাক ভাজা, আলু পটলের পটল চিংড়ি, আর ছিল কাতলা মাছ যেটা আমি খাই না, আর ছিল ডাল, তো আর ছিল হচ্ছে দই, একদম 100 যে দইয়ের ভাড় হয় সেই দইয়ের ভাড়টা, চাটনি পাঁপড় মিষ্টি, এটাই ছিল। তো দেখো চলে এসেছি সন্ধ্যাবেলা, মা এখানে করে দিয়েছে চা, একটু মাথাটা হালকা হালকা যন্ত্রণা করছে, ওই জন্য চা করে দিয়েছে। আর দেখো এটা দেখাচ্ছে, এটা হচ্ছে আমার আগের বছর, মানে এবছরই বলতে পারো, পুজোর নতুন জামা, এটা আমাকে মা গিফট করেছে, এই চুড়িদারটা তোমাদের আমি পরে একটা ব্লগে দেখিয়ে দেবো, জামাটা ভীষণ সুন্দর। তো এই জামাটা ভেবেছিলাম পরবো, কিন্তু পরা হলো না, কারণ প্রচণ্ড ঢিলা হচ্ছে বলে, তাই। তো দেখলাম ওটা কি একটা লেগেছে। আর এই হচ্ছে তোমার খাবার, আর কি কি খেলাম মেনু তোমাদের তো বলে দিলাম, শ্রাদ্ধ বাড়িতে যা হয়, শুক্তো ছিল, এটা বলতে ভুলে গেছিলাম। আজ হচ্ছে সোমবার, রবিবার দিনের ব্লগটা তো তোমরা দেখেছোই। গেছিলাম শ্রাদ্ধ বাড়িতে আমার দিদি, মানে ছোটো পিসির মেয়ের বাড়িতে, ওনার দিদা শাশুড়ি মারা গেছে, আমার দিদা শাশুড়ি মারা গেছে, তো কালকে আমরা সেই গেছিলাম, তো সবাইকেই দেখেছো। তো যাই হোক, কালকে ব্লগটা আমি শেষ করতে পারিনি, তার কারণ হচ্ছে মানে ওখান থেকে এসেছি 4টের মধ্যে চলে এসেছি, এসে হাত পা ধুয়ে মুখ চুখ ধুয়ে তো ঘুমিয়েছি, তারপর তোমাদের দেখালাম যে চা খেলাম, টিফিন মানে সন্ধ্যায় চা খেলাম। তো তারপর না, মানে দুপুরবেলা ঘুম থেকে উঠে না আমার মাথাটা যন্ত্রণা করছিল, পায়খানার যন্ত্রণা যেটা একটু একটু হবে কমে যাবে। তো হ্যাঁ, ও সেরকম হলো 5-10 মিনিট মতন হলো, কমে গেল। কিন্তু চা খাওয়ার পর থেকেই আমি গেছিলাম একটু দোকানে মায়ের সাথে, ঠিক আছে। তো এইবার কি হয়েছে, তারপর ধরো 7টা থেকে আমার অসম্ভব মাথা যন্ত্রণা শুরু হয়েছে। এই ফার্স্ট কপাল দিয়ে স্টার্ট হলো, কপাল থেকে পুরো মাথাটা আমার একদম পুরো যন্ত্রণায় ফেটে গেল। আর আমি বমি, আমার তো মানে মাথা যন্ত্রণা করলে আমার বমি হয়, আর আমি মানে যে আমি বসবো, আমি সেই বসার টুকুনি আমার ক্ষমতা থাকে না, এতটা পরিমাণে মাথাটা, তার এক সেকেন্ড নাকেটা ঠিক করি, এতটা পরিমাণে আমার মাথাটা যন্ত্রণা করে, মানে বমি পাই, চোখ মুখ দেখুন যন্ত্রণায় ফেটে যায়, আমি জাস্ট তাকাতে পারি না, কথা বলার পর্যন্ত আমার মানে ক্ষমতা থাকে না, এতটাই পরিমাণে আমার শরীরটা কষ্ট হয়। তো ওই জন্য কালকে আর সেরকমভাবে আমি রাতেরবেলা ব্লগ শ্যুট করতে পারিনি। আর তোমরা আশা করি ব্যাকগ্রাউন্ড থেকে বুঝতেই পারছো আমি বাড়ি চলে এসেছি। হ্যাঁ, আমি বাড়ি চলে এসেছি, কারণ আজকে আমার বরের কলের কাজ রয়েছে, ওই জন্য তারপর চলে গেছে কাজে।
তো ওই বাড়ির থেকে রাতেবেলায় খেয়ে দিয়ে এসেছি আলু সেদ্ধ ভাত আর ডিম, আর ডাল ছিল আর ডিম ভাজা। কিন্তু বিশ্বাস করো আমি ভাত খেতে পারিনি, ঠিক এই কটা মতন ভাত খেয়েছি, 1 থেকে 2 গাল ভাত খেয়েছি। আমি আর ভাত খেতে পারিনি, তার কারণ হচ্ছে মাথা যন্ত্রণা হয়, তো বমি পাই আমার প্রচণ্ড পরিমাণে। আমি কোনো রকম কিচ্ছু খেতে পারি না, এতটাই আমার শরীরটা খারাপ হয় যখন এই মাথা যন্ত্রণাটা হয় মাইগ্রেনে। আর যাদের মাইগ্রেন আছে আশা করি তারা সবাই বুঝবে যে মাইগ্রেনের অ্যাকচুয়ালি মানে যন্ত্রণাটা কি, জ্বালাটা কি। মানে এত যন্ত্রণা হয় না, মানে থাকা যায় না, অসম্ভব যন্ত্রণা করে। এবার বাড়ি এসে মাথায় তেল মেখেছি, জানো তো অ্যাকচুয়ালি কী হয়েছে বলো তো। ওই যে রিসেপশানে গেছিলাম, রিসেপশানে আমি ফুল বেঁধেছিলাম মাথায়, পিনিনি করেছি, ফুলটা দিয়েছিলাম। আর তোমরা হয়তো জানবে যে মাইগ্রেন না কোনো রকম কোনো স্মেল, মানে কী বলবো, কোনো রকম কোনো স্মেল নেওয়া যায় না, স্মেল নিলেই মাথাটা যন্ত্রণা স্টার্ট হয়। তোমাদের একটা জিনিস দেখায়, দাঁড়াও, এই দেখো, আমি কিনেছিলাম এই বডি স্প্রেটা, পকেট পারফিউমটা, যে রিসেপশানে আমি দিয়ে যাব বলে, এখন মাথা যন্ত্রণাটা কম আছে, ওষুধ খাচ্ছি যেহেতু, এখন তো মাথা যন্ত্রণাটা আমার কম ছিল, হবে না হয়তো। এই পকেট পারফিউমটা কিনেছিলাম। তো এইবার কি হয়েছে, পকেট পারফিউমটা আমি দিতে পর্যন্ত পারিনি, জাস্ট ফুলটা মাথায় বেঁধেছি। আমি এমনকি পুরো ফুলটাও মাথায় বাঁধতে পারিনি, ঠিক সেই টাইমটা ওই স্মেলটা, গন্ধটা আমার নাকে এসেছে, আর ব্যাস স্টার্ট হয়ে গেছে মাথা যন্ত্রণা। তো হালকা হালকা হচ্ছিলো, মা বলছিলো কি খুলে দেবো, আনছে যে না কেন খুলবো, আমি এত কষ্ট করে যখন নিয়ে এসেছি ফুলটা, যখন আমার হাফ অলরেডি আমার চুলের সাথে হাফ বাঁধা হয়ে গেছে কমপ্লিট, তবে আবার খুলবো কেন। তো একটু মাথা যন্ত্রণা হচ্ছিলো, তো আমি আর করিনি যে হ্যাঁ মাথা যন্ত্রণাটা কমে গেছে। এইবার কালকে কী হয়েছে, সব তো রজনীগন্ধা ফুল ছিল ওখানে, ওনার ফটোর ওপরেও রজনীগন্ধার ফুল ছিল, আর ধূপকাঠি জ্বালানো ছিল, আর ওই ধূপকাঠির গন্ধ, রজনীগন্ধার ফুলের গন্ধে স্মেলে না আরও মাথাটা আমার মানে মানে গেছে, মাথাটা যন্ত্রণা স্টার্ট হয়েছে। তারপর দেখো ওখানে তো অনেক লোকজন ছিল, কেউ বডি স্প্রে দিয়ে এসেছিলো, অনেকেই বডি স্প্রে ইউজ করে, আমার মতন তো সবাই মাইগ্রেনের রোগী না, তো অনেকেই যেটা ইউজ করে, তো সেই গন্ধ আমার নাকে এসেছে, অনেকই লোকজন এসেছিলো, তো ওই সবের স্মেল আমার নাকে এসেছে, ওই করতে করতে মাথা যন্ত্রণাটা শুরু হয়ে গেছিলো। তা আমি বাড়িতে এসে কোনো রকমভাবে, দেখো আমার বর মাথায় তেল মাখিয়ে দিয়েছে, ওই তেল মেখে মাথায় বাম লাগে আমি শুয়েছিলাম। আমি বিশেষ করে মাথা যন্ত্রণার ওষুধ খাইনি, কারণ আমি একটু যন্ত্রণা হলে আমি খাই না, আমি একটু সহ্য করি, যতটা সহ্য করতে পারি আমি ঠিক ততক্ষণ সহ্য করি। এই যন্ত্রণার পেন কিলার আমি বলতে পারো খাই না, সে হোমিওপ্যাথি হোক অ্যালোপ্যাথি হোক, তো আমি খাই না, যেটা সত্যি সেটা আমি পেন কিলার কোনো রকম আমি খাই না। তো যাই হোক, কালকে ব্লগটা আমি শেষ করতে পারিনি, ওই জন্য আজকে মানে সোমবার দিন আমি এসেছি ব্লগটা শেষ করতে। তো আজকের মতন এইটুকুনি ব্লগটা, যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে, আর হ্যাঁ কমেন্ট করে দিয়ে যে কিন্তু কেমন লাগছে আমার ব্লগগুলো, তোমরা কিন্তু কেউ কমেন্ট করো না, তো আশা রাখবো যে তোমরা কমেন্ট করবে। তো চলো আজকের মতন টাটা।